শীতকাল মানেই কিন্তু সকলের বাড়িতে বাড়িতে স্যুপ বানানোর একটা ধুম লেগেই যায়। আর সেই সব স্যুপের মধ্যে থেকে সকলের পছন্দের চিকেন স্যুপের রেসিপিটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। খুব সহজভাবে আর স্বাস্থ্যকরভাবে এই চিকেন স্যুপের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি শীতকালে এইভাবে চিকেন স্যুপ বানিয়ে খান তাহলে আমাদের সর্দি কাশির উপশম কিন্তু হবে, আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু ইমপ্রুভ হবে। আর যেসব বন্ধুরা ওয়েট লস করতে চান তাদের জন্য তো এটা একদম পারফেক্ট স্যুপ। যদি ডিনারে এইভাবে স্যুপ বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আমি স্যুপটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে বাটার কিংবা অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা আর হাফ টিস্পুনের মতো গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে আদা আর রসুনটা মিহি করে কুচিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন। এবার আদা আর রসুনটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখুন আদা আর রসুনটা যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে 200 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে বোন সমেত চিকেন বা বোনলেস চিকেনও কিন্তু নিতে পারেন। আমি এখানে বোন সমেত চিকেনটাই নিয়েছি। এবার আমি এই চিকেনটা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না চিকেনের গায়ে একটা লালচে ভাব আসছে। স্যুপ বানানোর সময় যদি চিকেনটা এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্যুপের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন চিকেনের গায়ে একটা লালচে ভাব চলে এসেছে। আমাদের কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে 1 লিটারের মতো জল দিচ্ছি, মানে 1 লিটার বোতল যেগুলো হয় আমি সেই বোতলেরই 1 বোতল জল এখানে অ্যাড করে দিলাম। এই চিকেনটা আমি জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব, মানে চিকেন স্টক বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো নুন আর হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে আমি জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সময় বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই চিকেনটা কুকারের মধ্যেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব, কেননা চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তার মধ্যে আমি কিছুক্ষণ ভেজেও নিয়েছি। দেখুন চিকেনের কালারটা কিন্তু ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব, বা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো প্রায় আমি কিন্তু এটা 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। চিকেনটা কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। যদি দেখেন চিকেনটা এখনও সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আরও একটু চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমি একটা চিকেনের পিস তুলে একটু চেক করে নেবো যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তো আমি একটা চামচের সাহায্যে চিকেনটা একটু কেটে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সহজেই কাটা গেল, মানে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি চিকেন স্টক থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এই চিকেন স্টকটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, কেননা আমি স্যুপটা এই চিকেন স্টকটা দিয়ে এই কড়াইতেই বানিয়ে নেব। তো এবার এই চিকেনের পিসগুলো থেকে আমি চিকেনের মাংসগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। গরম আছে বলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও কিন্তু চিকেনটা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন হাড় থেকে। তো আমি এইভাবে পুরো চিকেনটাই কিন্তু এই হাড় থেকে ছাড়িয়ে নেব। তো দেখুন আমাদের চিকেনটা পুরোটাই কিন্তু হাড় থেকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনের সাথে আর যেগুলো অ্যাড করব সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আমি এই চিকেন স্যুপটায় চিকেনের সাথে সাথে কিছু ভেজিটেবলসও অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর কুচি। দেখুন গাজরটা ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি। আর নিয়ে নিয়েছি
কিছুটা পরিমাণ বিনস কুচি, বিনসটাও দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, আর যেই পেঁয়াজের সাদা অংশটা ছিল সেই পেঁয়াজটাও কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি দিতে পারেন, কিংবা সবজির পরিমাণটা কম বেশিও করতে পারেন। তো এখানে আমি চিকেন স্টকটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। চিকেন স্টকটায় একটা ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন চিকেন স্টকটায় কিন্তু ফুট এসে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো। আমি আর এই সময় এখানে কোনো রকম আদা আর রসুন কুচি দিচ্ছি না, কেননা আমি চিকেন স্টকটা বানানোর সময় দিয়েছিলাম আদা রসুন। তো আপনারা যদি পার্সোনালি পছন্দ করেন তো এখানে আদা রসুন কুচিও দিতে পারেন। তো সব কটা সবজি আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে স্টকটার সাথে মিশিয়ে নিলাম, নিয়ে 1-2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন স্টকটা ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে স্টকটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে আমি এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এটা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব, কেননা সবজি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। যতক্ষণ সবজিটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা সামান্য পরিমাণ জল দিয়ে আমি গুলে নেব। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন। তো এবার আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে জলের সাথে গুলে নেব। গুলে নিয়ে এটা আমি সাইডে রেখে দেবো, কেননা এটা আমি স্যুপে পরে ব্যবহার করব। আমি প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। তো আমাদের সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় আপনাদের যে সবজিগুলো এখনও ঠিকমতো সেদ্ধ হয়নি, তাহলে চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আপনারা সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমাদের সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন, আমরা কিন্তু যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম, মানে চিকেনের স্টকটা বানিয়েছিলাম, তখনও কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা সেই বুঝে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচের গুঁড়োটা আমি খুব ভালোভাবে এই স্যুপের সাথে মিশিয়ে নিলাম। এই সময় বলে রাখি, যদি আপনারা টোটালি হেলদিভাবে স্যুপটা খাওয়া পছন্দ করেন তাহলে কিন্তু স্যুপটা এইভাবেই গরম গরম পরিবেশন করতে পারেন। আর যদি মনে হয় একটু রেস্টুরেন্ট স্টাইলের ভাব আনতে চান তাহলে এই সময় এর মধ্যে অ্যাড করতে হবে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা স্যুপে অ্যাড করার আগে একটা চামচের সাহায্যে এইভাবে একটু গুলিয়ে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলে নিচে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যায়। তো কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়ে দিয়ে দিলাম স্যুপের মধ্যে, দিয়ে আমি কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এইভাবে কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমাট হয়ে যেতে পারে। তো আমি প্রায় 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হলো ডিম। আমি একটা ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এই ডিমটা আমি একটু একটু করে স্যুপের মধ্যে অ্যাড করব, আর একটা খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাতে কিন্তু ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে স্যুপের সাথে, না হলে কিন্তু এক জায়গায় জমা বেঁধে যেতে পারে। তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে ডিমের আঁশটুনি গন্ধটা চলে যায়। তো এই সময় বলে রাখি, এই স্যুপটার মধ্যে আরও একটু যদি স্বাদ অ্যাড করতে চান তার জন্য এখানে কিন্তু আপনারা চাইলে ভিনিগার কিংবা চিলি সস কিংবা টমেটো সস কিংবা সয়া সসেরও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এটা টোটালি হেলদি রাখার চেষ্টা করছি, তাই এখানে কোনো রকম সস ব্যবহার করছি না, যাতে স্যুপটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম সস দিচ্ছি না।
তো আমি প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের গরম গরম স্যুপ কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এই শীতে অবশ্যই কিন্তু এইভাবে একবার চিকেন স্যুপ বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।